তাআলা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। কুরআন ওয়ালার সাথে বিরোধিতা করলাম, মাদ্রাসার সাথে বিরোধিতা করলাম, ইসলামের সাথে বিরোধিতা করলাম, রাসূলের সুন্নতের সাথে বিরোধিতা করলাম, তাহলে কি আমি কি প্রকৃত মুমিন হওয়া সম্ভব? তাহলে প্রকৃত মুমিন হতে হলে কি করতে হবে? মাদ্রাসাকে মহব্বত করতে হবে, দ্বীনকে মহব্বত করতে হবে, ইসলামকে মহব্বত করতে হবে, রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। যখন রাসূলের সুন্নতকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, আল্লাহ আমাকে মহব্বত করবে, ঠিক কিনা? এ বাবা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলা যদি দুনিয়া থেকে রাখবে কখন পর্যন্ত জানেন? যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত কোরআন ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত তুমি ধনী ধনী থাকবা, তুমি থাকবা না। যদি কোরআন ওয়ালা না থাকে দুনিয়া থাকবে না, আল্লাহ বললে ওয়ালা না থাকবে দুনিয়া থাকবে না। দুনিয়া কতদিন থাকবে জানেন? যতদিন পর্যন্ত কোরআন ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত কোরআন পড়নে ওয়ালা থাকবে ততদিন দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকবে ততদিন দুনিয়া থাকবে, যতদিন দ্বীনের তাবলীগ থাকবে ততদিন দুনিয়া থাকবে, যতদিন ওয়াজ মাহফিল থাকবে ততদিন দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত রাসূলের সুন্নাত থাকবে ততদিন দুনিয়া থাকবে। রাসূলের সুন্নাত থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। কোরআন ওয়ালা থাকবে না, দুনিয়াও থাকবে না। নামাজ পড়নে ওয়ালা থাকবে না, দুনিয়াও থাকবে না। আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, দুনিয়াও থাকবে না। রাসূলকে যদি মহব্বত করো, রাসূলের অনুসারী আলেমকে মহব্বত করো, যদি রাসূলের অনুসারী আলেমকে মহব্বত করতে পারো, নামাজ ওয়ালাকে মহব্বত করতে পারো, যদি কোরআন ওয়ালাকে মহব্বত করতে পারো, তুমি নামাজকে যতটুকু মহব্বত করবা আল্লাহ তোমাকে ততটুকু মহব্বত করবে। তুমি তাবলীগকে যতটুকু মহব্বত করবা আল্লাহ তোমাকে ততটুকু মহব্বত করবে। তুমি ইসলামকে যতটুকু মহব্বত করবা আল্লাহ তোমাকে ততটুকু মহব্বত করবে। তুমি কোরআন ওয়ালাকে যতটুকু মহব্বত করবা আল্লাহ তোমাকে ততটুকু মহব্বত করবে। তুমি কোরআন পড়াকে যত মহব্বত করবা আল্লাহ তোমাকে অনুরূপ মহব্বত করবে। তুমি কোরআন ওয়ালার সাথে বিরোধিতা করবা আল্লাহ তোমার সাথে বিরোধিতা করবে। তুমি মাদ্রাসার সাথে বিরোধিতা করবা আল্লাহ তোমার সাথে বিরোধিতা করবে। তুমি রাসূলের সুন্নাতের সাথে বিরোধিতা করবা আল্লাহ তোমার সাথে বিরোধিতা করবে। এখন বলো তো, তুমি যদি মাদ্রাসার সাথে বিরোধিতা করো আর আল্লাহ যদি তোমার সাথে বিরোধিতা করে তাহলে কি তুমি টিকতে পারবা? টিকা সম্ভব? যদি তুমি টিকতে না পারো তাহলে আমি অনুরোধ করে বলবো মাদ্রাসাকে মহব্বত করো, ইসলামকে মহব্বত করো, কোরআন ওয়ালাকে মহব্বত করো, কোরআনের ছাত্রদেরকে মহব্বত করো, মাদ্রাসার আলেমদেরকে মহব্বত করো, ইমামদেরকে মহব্বত করো, দ্বীনকে মহব্বত করো, রাসূলের সুন্নাতকে মহব্বত করো, ইসলামের সমস্ত কাজকে মহব্বত করো।